নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওয় আলোচনা করব যে মূলত কুম্ভ রাশিতে শনি মঙ্গল যোগ, যে যোগটার ইম্প্যাক্ট মূলত মকর রাশির জাতক জাতিকাদের উপরে কেমনভাবে পড়তে চলেছে। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। 15 মার্চের পর মঙ্গলদেব মূলত মকর রাশি থেকে প্রবেশ করবেন হচ্ছে যে কুম্ভ রাশিতে, যেখানে আগে থেকেই কিনা শনিদেব বসে আছেন। কার সঙ্গে? শুক্রদেবের সঙ্গে। মঙ্গলদেব আপনাদের মূলত 4th হাউস এবং 11th হাউসের মালিক। শনি মঙ্গলের এই যে যোগ, অর্থাৎ একটা কথাই বলা যায় যে ত্রিগ্রহী যোগ, অর্থাৎ শুক্র শনি মঙ্গল, যেটা কিনা হচ্ছে আপনাদের দ্বিতীয় হাউসে, সেকেন্ড হাউসে। সুতরাং যোগের ফলটা আপনারা কিভাবে পাবেন বা এর যে ইম্প্যাক্ট সেইটা মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে কিভাবে পড়বে দেখে নিন। মূলত 15 মার্চের পর থেকে বিশেষ করে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে বলবো ধৈর্য হারানোর ঘটনা লক্ষ্য করা যাবে। বিশেষ করে হাড়ে, পায়ে, হাঁটুতে চোট আঘাত লাগার মতো ঘটনা লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বলবো মঙ্গল যাদের ন্যাডাল চার্টে ভালো অবস্থায় আছে, অবশ্যই কিন্তু তাদের কর্মে উন্নতি, নতুন গৃহের যোগ, নতুন জমির যোগ, বাড়ি বিক্রয়ের মাধ্যমে লাভ, এগুলোও কিন্তু লক্ষ্য করা যাবে। যাই হোক, বিস্তারিত আলোচনায় আসবো তার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটা ট্রানজিটে আমি আসি আপনাদের কাছে আপনাদের সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে হেল্প করতে। দেখতে থাকুন আপনারা। দেখুন, প্রতিটা ট্রানজিটের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হয়, যে যেমনভাবে ট্রানজিট হচ্ছে সিদ্ধান্তগুলোকেও আমাদের কিন্তু সেইভাবে সাজাতে হবে, তাহলে কিন্তু আমাদের সমস্যা আসবে না। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো অবশ্যই পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনায়। মকর রাশি, যেটা কিনা শনিদেবের একটি রাশি, যারা কর্মে বিশ্বাসী, মূলত পৃথ্বী এবং সেই সঙ্গে চর রাশি। যেহেতু মকর হচ্ছে পৃথ্বী রাশি, সেই কারণে মূলত পার্থিব সুখের দিকে একটা আগ্রহ এটা কিন্তু এদের লক্ষ্য করা যায়। সেই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শনিদেব বকরি থাকলে হঠকারিতা, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। যাই হোক, 15 মার্চ মঙ্গলদেব গোচর করছেন মূলত কুম্ভে, যেখানে শনিদেব আগে থেকেই আছেন। বর্তমানে মকর রাশির আমরা জানি যে 7.5 চলছে। শনিদেব হলেন মূলত কর্ম, ন্যায়, নীতি, এবং মঙ্গল হলেন হঠকারিতা, মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে এনার্জি, উগ্রতা। সুতরাং দুটো বিপরীত ধর্মী গ্রহের মিলন। সেই সঙ্গে বলবো একই জায়গায় আপনাদের রাশি বা লগ্নের অধিপতি, দ্বিতীয় স্থানের অধিপতি, সেই সঙ্গে 4th হাউস, সেই সঙ্গে 11th হাউস, দশম ঘর এবং পঞ্চম ঘর, এতগুলো ঘরের একসঙ্গে মিলন হচ্ছে একটা জায়গায়। নিঃসন্দেহে ভালো যোগ এটা। বিশেষ করে আমরা বলবো যে শুক্র যেহেতু আপনাদের 5th হাউস এবং দশম হাউসের মালিক বা অধিপতি, ফলে এই সময়ে বিশেষ করে 15 মার্চের পরে যারা গৃহ, জমি, ফ্ল্যাট এগুলো কিনতে চাইছেন,
100% হবে। যাদের জন্ম ছকে মঙ্গল ভালো অবস্থায় আছে, অর্থাৎ দগ্ধ বা বকরি নেই, শত্রু গৃহগত নেই, 100% হবে, মিলিয়ে নিন। যদিও শনিদেব একটু দেরি করায়, ডিলে করায়, সুতরাং দেরি হলেও কিন্তু হবে। এই যে ট্রানজিটটা, এই যে স্প্যানটা, সেটা কিন্তু এপ্রিল পর্যন্ত চলবে। যাদের জন্মছকে মঙ্গল বক্রী আছেন, বারবার বলবো, তারা কিন্তু অবশ্যই আইনজ্ঞের পরামর্শ নেবেন জমি বাড়ি ফ্ল্যাট কিনতে গিয়ে, অবশ্যই। এই জন্যেই কি না, এদের কিন্তু কিছু সমস্যার উদ্ভব এই সময়ে হবে, যেহেতু দুটি ভিন্ন ধর্মী গ্রহের যোগ হচ্ছে। সমস্যা এদের কিন্তু বেসিক্যালি বাড়ি জায়গা ক্রয়ের ক্ষেত্রে পেপারস গত সমস্যা, এটা কিন্তু যাদের মঙ্গল বক্রী আছে, দুস্থানগত আছে ন্যাডাল চার্টে, এরা কিন্তু ভালোভাবে আইনজ্ঞের পরামর্শ নিন। দশম এবং একাদশপতির যোগ বিশেষ করে কর্মের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত করছে। যদি কারোর জন্মছকে মঙ্গল বক্রী না থাকে বা মিত্র ক্ষেত্রে থাকে, এই সময় কিন্তু তাদের কর্মপ্রাপ্তি এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিলের মধ্যে। অনেক দিনের আটকে থাকা অর্থের প্রাপ্তি এটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। রাজনীতিতে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় এটা, তবে হঠাৎ করে মেজাজ হারানোর মতো ঘটনা কিন্তু এই সময়ে ঘটতে লক্ষ্য করা যাবে। মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যাওয়া কোনো কথা, সেটা কিন্তু ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, সুতরাং ভেবে চিন্তে কথা বলুন। হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এই সময়ে মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে পুরাতন কোনো ব্যথা নতুন করে উদয় হওয়ার ঘটনাও এই সময়ে লক্ষ্য করা যাবে। যেমনভাবে বলা যায় যে কোমর, হাঁটু, পা বা হাড়জনিত সমস্যা এই সময়ে লক্ষণীয়। গাড়ি সাবধানে চালান, বিশেষ করে কর্মস্থলে যাওয়ার সময়। এই সময়ে কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বা মূলত পায়ে চোট আঘাত লাগার মতো ঘটনা, হাড়ে চোট লাগার মতো ঘটনা, এটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। যেহেতু আপনাদের 4th হাউসের অধিপতি মঙ্গল দেব, যিনি কিনা 2nd হাউসে গোচর করছেন, সন্তানের দিক দিয়ে অর্থাৎ সন্তানের শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ এই সময়টা, ভীষণ শুভ। এবং যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, ভীষণ শুভ মূলত এই সময়টা। যদিও সন্তানের জেদ বা রাগ এই সময়ে কিন্তু বৃদ্ধি পেতে পারে, সুতরাং সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশুন, না হলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এই সময়ে কিন্তু নিজের জেদ, নিজের ইগোর জন্য দীর্ঘ দিনের একটা সম্পর্ক ভাঙতে পারে, লক্ষ্য রাখুন। গুপ্ত প্রেম যেটা এতদিন, বা গুপ্ত সম্পর্ক যেটা এতদিন আপনারা চেপে রেখেছিলেন, শনিদেবের অবস্থানের কারণে সেটা কিন্তু প্রকাশিত হতে পারে। দীর্ঘ দিনের কোনো সমস্যা, ল্যান্ড ডিসপুট হতে পারে, পেপারসের সমস্যা হতে পারে, সেটা কিন্তু প্রকাশিত হবে। মানুষ চিনতে শিখবেন মূলত এই সময়ে। যাই হোক, যাদের জন্মছকে মঙ্গলদেব বক্রী আছেন, শত্রু গৃহগত আছেন এবং সেই সঙ্গে শনিদেব বক্রী আছেন, অবশ্যই বলবো আপনারা প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই করবেন। গঙ্গা জল দুধ দিয়ে অবশ্যই রুদ্রাভিষেক আপনারা করবেন, এবং রুদ্রাভিষেকের সময় অবশ্যই একটু কালো তিল
মহাদেবের মাথায় অর্পণ করুন, দারুণ রেজাল্ট পাবেন। প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজিকে লাল জবা ফুল অর্পণ করুন এবং একটু সিঁদুর দিন হনুমানজিকে, দারুণ রেজাল্ট পাবেন। বাড়ির দক্ষিণ দিকটাকে পরিষ্কার রাখুন, যেন সেখানে নোংরা জলের ফ্লো না থাকে, দারুণ রেজাল্ট পাবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন আপনারা, দেখতে থাকুন ভিডিওগুলো এবং সেই সঙ্গে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, নমস্কার।